হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু বিনা তেলে রান্না, কোনো রকম তেল ঘি বাটার ছাড়াই কিন্তু এই রেসিপিটা করব। খেতে কিন্তু অসাধারণ হয়। তো ছোট্ট একটা ভিডিও রিকোয়েস্ট থাকলো ভিডিওটাকে পুরো দেখার। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে আগে আমি একটা মশলা রেডি করে নেবো, একদম শুকনো, কোনো রকম তেল এখানে ব্যবহার করব না। দেখতেই পাচ্ছ অল্প পরিমাণে ধনে, জিরে, মৌরি আর গোটা শুকনো লঙ্কাগুলোকে অবশ্যই ভেঙে দেবে, কেননা নইলে ফাটার ভয় থাকে। তো দিয়ে এটাকে আমরা একটু ড্রাই রোস্ট করে নেব। তো করে নিয়ে এটা মিক্সিং বলে দিয়ে আমরা একটা গুঁড়ো মশলা রেডি করে নেব। এখানে কোনো রকম কিন্তু মিট মশলাও আমরা ব্যবহার করব না, একদম খুব ইজি কুইক, তেল ছাড়া খুব সহজ পদ্ধতিতে একটা রেসিপি। কিন্তু এটা যদি ট্রাই করো তোমরা বুঝতেই পারবে না যে এটা বিনা অয়েলে। তো দেখো মাংসটাকে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি যে ভাজা মশলাটা আমরা রেডি করেছিলাম সেটা, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এখানে দেখো পাতিলেবুর যে খোলা বা চোকলা যেটাই বলো সেটাকে সরু করে কাট করে নিয়েছি, সেগুলো দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ কুচো। পাতিলেবুর যে পিলগুলো আমরা ব্যবহার করেছি সেটা দেয়াতে আমরা দেখবে কিছু যখন মাখা বা কিছু ব্যবহার করি আমরা লেবু পাতা ব্যবহার করি। তো এখানে কিন্তু এই ট্রিকটা দারুণ হয়, যেহেতু এটা উইদাউট অয়েলে রান্না। আর এখানে যে পেস্টটা দিলাম সেটা হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। সেই পেস্টটা এখানে আমি 14 থেকে 16 কোয়া মতো রসুন আর কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আমি একটু স্পাইসি পছন্দ করি, তাই জন্য কিন্তু আমি ঝালটা একটু বেশি দিয়েছি। আবার গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। ঝাল আর নুনটা কিন্তু তোমরা অবশ্যই পরিমাণ মতো দিও। আর একটু আমি এখানে গোলমরিচ দিয়ে দিলাম। আর দেখো এখানে প্যান বসিয়ে দিয়েছি, কোনো রকম কিন্তু আমি অয়েল ইউজ করিনি। দিয়ে কিন্তু আমি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই কিন্তু চিকেনটা আমি দিয়ে দিলাম। আর একটা কথা, এখানে কিন্তু কম করে আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখতেই হবে। তোমরা যদি এর থেকে বেশি রাখো সেটা রাখতেই পারো, সেটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু কমপক্ষে আধ ঘন্টা রেখো। কেননা এটা যেহেতু অয়েল আমরা দিচ্ছি না, এর মধ্যে মশলাটা ভালো করে যাতে ভেতরে ঢোকে, তাহলে খেতে কিন্তু টেস্টি হয়। দিয়ে দেখো এখানে একটা আমি ছোটো মাপের একটা টমেটো কিন্তু কাট করে দিয়ে দিলাম। আমি কিন্তু পেস্টের সাথে দেখেছো একবারে কিন্তু টমেটোটা পেস্ট করিনি, তো আমি পরে দিয়েছি, এরকম করে কিন্তু টেস্টটা বেড়ে যায়। তো এখানে দেখো আমি নুন, হলুদ আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম গুঁড়ো মশলাটা, সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে এই সময় দেখবে বিনা তেলে কোনো রান্না করলে যার যেরকম হয়, অনেকে হয়তো কর্নফ্লাওয়ার, অ্যারারুট ইউজ করে গ্রেভি আনার জন্য, কিন্তু ট্রাস্ট মি এইভাবে করে দেখো, কোনো রকম কর্নফ্লাওয়ার, অ্যারারুট কিচ্ছু ইউজ করতে হবে না। তোমরা খেয়ে তখন বলো। তো দেখলে, আর ওখানে আমি আরেকটু এটা করার সময় গোলমরিচ দিয়েছিলাম আর মশলাটা দিলাম, সরি। তো যেটুকু ছিল সেটুকুই আমি কিন্তু মশলাটা বাকি ছিল যেটুকু সবটাই দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু ভালো করে কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ কোনো রকম অয়েল ছাড়া এই রেসিপিটা একবার কিন্তু অবশ্যই ট্রাই করো। এখানে আমি দেখো 100 গ্রাম মতো, এখানে 1 কেজি পরিমাণ মাংস আছে, 1 কেজিতে আমি 100 গ্রাম মতো টক দই নিয়েছি। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। যখন টক দইটা দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দেবে। দিয়ে দেখো দইটাকে আমি মিশিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু যে আমি মিক্সিং বোল আছে সেই মিক্সিং বোলে একটু জল রেডি করেছি, এখনও কিন্তু আমি জল দিইনি, আমি ঢেকে দিয়েছি। ওই মিক্সিং বোলটা ধুয়ে আমি জাস্ট একটুখানি জল কিন্তু এর মধ্যে অ্যাড করব। তো দেখো অ্যাড করে দিলাম, দেখতেই পেলে তোমরা। ওই মিক্সিং বোলটা ধুয়ে জাস্ট একটুখানি জল অ্যাড করেছি, আদারওয়াইজ আমি কোনো এখানে জল দিইনি। আর একটা কথা, তোমরা যদি এটাতে কেউ মনে করো আলু দেবে, নিশ্চয়ই তোমরা সেটাও দিতে পারো, ভেজে রেখে আলুটা, যেমন তোমরা মাংস রান্না করো সেইভাবেও দিতে পারো। এটা কিন্তু এমনি যেমন আমরা চিকেন করি তার থেকে কিন্তু খেতে দারুণ হয়। একবার রিকোয়েস্ট, সেই জন্য বারবার বলছি ট্রাই করো। আর দেখো এখানে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, সেই ধনেপাতাগুলো এখানে আমি মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে নেড়ে চেড়ে একটুখানি ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাসুরি মেথি, আর দিয়ে দেবো কিন্তু একটুখানি অরিগ্যানো। আর একটু এখানে আমি আর একটা জিনিস আমি অ্যাড করব, যেটা হচ্ছে সোয়া সস। আর দেখো এখানে আমি কাসুরি মেথি হাতের মধ্যে ক্রাশ করে দিচ্ছি, দেখাচ্ছি। আর এই যে দেখো অরিগ্যানো দিচ্ছি। আর দেখো একটুখানি আমি সোয়া সসটা অপশনাল, তোমরা যদি মনে করো ঘরে থাকে তো দিতে পারো, নাও দিতে পারো। এখানে তোমরা দেখলে আমি কিন্তু কোনো রকম কোনো কর্নফ্লাওয়ার, অ্যারারুট কিচ্ছু ইউজ করিনি। গ্রেভিটা এমনিই হবে, কোনো কিছু দরকার নেই অ্যাড করার। তোমরা এইভাবে ট্রাই করে দেখো। আর শেষে দেখলে আমি একটুখানি সোয়া সস অ্যাড করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমাদের বিনা অয়েলে চিকেনের এই রেসিপিটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো